আইন শৃঙ্খলা আগের থেকে অনেকটাই খারাপ। আগে যেরকম চলাফেরা করা যায় তো সব সময় রাতে দিনে, এখন মনে হয় না যে নিজে নিরাপত্তা পাচ্ছি। নির্বাচিত সরকার আসলে আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঁড়াবে বলে আমি মনে করি। এজন্য আমরা শহরবাসী একটু চিন্তায় আছি। রাজশাহীতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে দাঁড়িয়েছে, যে রাজশাহীতে চুরি ডাকাতি, তারপরে চর দখল, টেন্ডারবাজি, এগুলা অবস্থায় পরিস্থিতিতে রাজশাহীর অবস্থা বিরাজ করছে। এরকম অবস্থা থাকলে রাজশাহীতে আগামী দিনে আরও বেশি খুনাখুনি রাজধানী শুরু আসবে। এই জন্য আমাদের খুব অতি দ্রুত নির্বাচন হলে, নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঁড়াবে বলে আমি মনে করি। পুলিশ হচ্ছে খুব ভালো ভূমিকা পালন করছে না। দেখা যাচ্ছে যে যারা অন্যায় করে বেড়াচ্ছে, তারপরে নেশা বিক্রি করছে, তাদেরকে ধরে বেড়াচ্ছে না, এরকম পরিস্থিতিতে, যার ফলে নেশাগ্রস্ত বা নেশা বিক্রেতাতে আরও বেশি বিস্তার লাভ করেছে রাজশাহীতে, আমি মনে করি। আইন শৃঙ্খলা আগের থেকে অনেকটাই খারাপ। আগে যেরকম চলাফেরা করা যায় তো সব সময় রাতে দিনে, এখন মনে হয় না যে নিজে নিরাপত্তা পাচ্ছি। তো এই জন্য রাত হয়ে গেলে অনেক সময় মনে হয় যে বিপদ আপদ হইতে পারে। রাজশাহীতে অনেক জায়গাতে মনে করেন ছিনতাই, সেই অনেক কিছুই হচ্ছে। রিসেন্টলি ফুলতলাতেও একটা ঘটনা ঘটলো, তো এইরকমই চলছে। আপনারা জানেন যে গত 17 বছর আওয়ামী লীগ যে দলীয়করণ প্রশাসনকে করে রেখেছিল, 5 তারিখের পরে ছাত্রদের গণপ্রত্যাহারের মাধ্যমে হাসিনা পালিয়ে যাওয়ার পরেও প্রশাসনে যে তাদের দোসররা রয়ে গেছে, তারা 5 তারিখের পর থেকে খুব ঢিলাঢালিভাবে কাজ করছে, যে কারণে রাজশাহী সহ সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। আমরা যতটুকুটা বুঝতে পারছি, যতদিন না এই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে একটি দলীয় সরকার গঠন করছে, ততদিন এই সরকার নিয়ন্ত্রিত যে পুলিশ ছিল বিগত দিনে, সে পুলিশকে সুন্দরভাবে সাজিয়ে তোলা সম্ভব না কোনোভাবে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, এটাতে কোনো ধরনের কোনো তাদের অ্যাকশান নাই। তাদের রাজশাহীতে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গেছে, এবং গতকালকে আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দেখেছি যে পবা উপজেলায় টেন্ডারবাজি নিয়ে আপনার ওইখানে একটা গন্ডগোল হয়েছে, এখানে ককটেল ফুটেছে। তো পুলিশের মুখ্য ভূমিকা বলতে আমরা কিছু দেখতে পাচ্ছি না রাজশাহী শহরে, এবং যে মামলাগুলো রয়েছে 5 তারিখের, সেই মামলাগুলোতে এখন পর্যন্ত পুলিশ কাউকে অ্যারেস্ট করছে না। এখন পর্যন্ত বাংলাদেশে একটি সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন না হচ্ছে, একটা সরকার গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে এই আইন শৃঙ্খলা বাহিনীর আপনার কোনো ভূমিকা এরা মনে হয় না করতে পারবে। এবং আমি চাইবো অতি দ্রুত যেন একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা সরকার গঠন হয়। আসলে 5ই আগস্টের পরে দেখছি যে পুলিশ আসলে দায়িত্বে কম আসছে, এজন্য দেখা যাচ্ছে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ কম, এজন্য দেখা যাচ্ছে যানবাহন দ্রুত গতি চলছে, এবং আমাদের এই শহরের জনজীবনে দেখছি যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাগুলো বাড়ছে। এছাড়া দেখতাম যে পুলিশ থাকলে আমরা এই সময় দেখছি যে আমরা যে চুরি ছিনতাই এগুলো থেকে আমরা একটু সেফ থাকতাম, যেহেতু এখন একটু কম, এজন্য আমরা শহরবাসী একটু চিন্তায় আছি। আবার পুলিশ তাদের সম্পূর্ণ কাজ ফিরছে, এবং এটা ভালো লাগছে, এবং এটা ফিরলে আসলে সবাই স্বস্তিতে থাকবে।